অনেক স্টুডেন্টদের নোট বানানোর একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এই যে নোট বানানোর যে টেন্ডেন্সি এইটা অনেক সময় কিন্তু দেখা যায় এটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। তো কী নেগেটিভ এফেক্ট ফেলবে এবং এটা কেন করা উচিত নয় WBCS প্রিপারেশনের ক্ষেত্রে, তবে কেন করা উচিত নয় সেটা বলার আগে বলে দিই কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে। স্পেশালি WBCS মেন্সের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি বাদ দিলাম, পলিটি এবং অন্য যে সাবজেক্ট আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এর জন্য কিন্তু নোট বানানো কখনোই উচিত নয়। কেন এবার আমি একটু ধীরে ধীরে বলে নিই। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে এই যে নোট বানানো, দেখুন টাইম কনজিউমিং। আপনি ধরুন যে কোনো বই, হিস্ট্রি বই পড়ছেন, হিস্ট্রি বই WBCS মেন্সের জন্য পড়ছেন, এবার হিস্ট্রি বই থেকে আপনি নোট বানিয়ে নিলেন, থরলি পড়ে একবার নোট বানিয়ে নিলেন। দেখুন নোট বানালে কী প্রবলেম হবে, আপনার অনেক ডেটা কিন্তু মিস হয়ে যাবে। হয়তো দেখা যাবে WBCS মেন্সে এমন কোশ্চেন চলে আসলো যেখানে আপনি সেই নোট থেকে কমন পেলেন না এবং আপনি ইম্পর্টেন্ট ডেটা ইনক্লুড করতে পারলেন না, সেখান থেকে কিন্তু প্রচুর নাম্বার আপনার বেরিয়ে যাবে। ইভেন WBCS এর জন্য মেন্সে জিওগ্রাফি, পলিটি, এখান থেকে প্রচুর নাম্বার বেরিয়ে যাবে। তো ডোন্ট ট্রাই টু মেক নোট, তার কারণ এটা আপনার পক্ষে যেমন টাইম কনজিউমিং হবে, তেমনই কিন্তু আপনার প্রচুর কোশ্চেন বেরিয়ে যেতে পারে। এবার দেখুন অনেকে স্পেসিফিক বিভিন্ন টপিকগুলো নোট বানাতে চাইলে সেখানে কী কী প্রবলেম হতে পারে। দেখুন আমি যদি স্পেসিফিক পলিটির নোট বানাতে চাই, সেখানে পলিটির একটি নোট বানাতে মানে টোটাল যে পলিটি যেগুলো WBCS মেন্সের জন্য ইম্পর্টেন্ট, তার যে নোট বানাতে আমার টাইম লেগে যাবে মিনিমাম 3 মাস তো লাগবেই। আমি প্রতিদিন যদি 2 থেকে 3 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টাও দিই, তাও কিন্তু আমার 3 মাসে কমপ্লিট হবে না, আরও একটু বেশি লেগে যাবে। 4 থেকে 5 ঘন্টা রেগুলার দিলে কিন্তু 3 মাস লাগবে। কেন আমি বলছি, পলিটিতে প্রত্যেকটা লাইন লক্ষ্মীকান্তের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু কোশ্চেন হতে পারে। এবার যদি আমি এতটা টাইম দিয়ে দিই, তাহলে কিন্তু ক্র্যাক করতে আপনার, যেখানে আপনি সিম্পল বই পড়ে 1 বছরে ক্র্যাক করতে পারতেন, সেখানে কিন্তু আপনার 1 বছরের জায়গায় 3 বছর লেগে যেতে পারে। সিম্পল লক্ষ্মীকান্তের বই আপনি যেখানে 3 মাসে 5 থেকে 6 বার রিভিশন দিতে পারতেন, যেখানে আপনার সমগ্র বইটা মুখস্থ হয়ে যেতে পারতো, সেই কন্ডিশনে আপনি শুধুমাত্র একবার নোট তৈরি করছেন এবং তারপরেও আপনার মধ্যে একটা কনফিউশন থেকে যায় যে এই যে নোট বানালাম, এই নোটের মধ্যে থেকেই সব কিছু কমন পাবো কিনা। এবং ভবিষ্যতে দেখা যায় এবং এক্সাম সেন্টারে দেখা যায় যে প্রচুর কোশ্চেন কিন্তু এর বাইরে বেরিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা দুটো কনক্লুশনে আসতে পারলাম, এক টাইম কনজিউমিং এবং সেই টাইমের মধ্যে আমরা আরও বেশি কমপ্লিট করতে পারবো। 2 নম্বর কি, 2 নম্বরে অনেক কিছু ডেটা, ইম্পর্টেন্ট ডেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এবার দেখুন হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি, তারপরে সায়েন্সের ক্ষেত্রে আপনি এগুলো কীভাবে নোট বানাবেন। দেখুন হিস্ট্রি এত বড়, মডার্ন হিস্ট্রি, অ্যানসেন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, আপনার যদি অপশনাল থাকে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট করে নোট তৈরি করতে পারেন। কিন্তু এক্ষেত্রে যদি আপনার কোনো রকম অপশনাল না থাকে, তাহলে কিন্তু সেই নোট তৈরি করাটা বৃথা হয়ে যেতে পারে। আমি যে দুটো কারণ একটু আগে বললাম, সেই দুটো কারণের জন্য। তো আমি অনেকবার দেখেছি, অনেক স্টুডেন্ট দেখেছি যারা নোট তৈরি করেছে এবং তাদের কিন্তু প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে এই শুধুমাত্র নোট তৈরি করার পিছনে। তারা কমন পাচ্ছে না পরীক্ষায় এবং তারপরে ধীরে ধীরে তারা এখান থেকে মুভ করে গেছে। আমি এমন টিচারকে দেখেছি যারা নোট তৈরি করে তারা কিন্তু স্টুডেন্টদের পড়ায়, কিন্তু সেখান থেকে কমন না আসার জন্য ফাইনালি তাদের বই পড়াতেই হয়। এবং সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটা হলো বই পড়া, টেক্সট বুক। স্পেশালি যেমন হিস্ট্রিতে জীবন মুখার্জি, জিওগ্রাফিতে কার্তিকচন্দ্র মণ্ডল, NCERT ক্লাস 9-10 বই, পলিটি লক্ষ্মীকান্ত অথবা কার্তিকচন্দ্র মণ্ডল পাবলিকেশনের যে বইটা, তার সাথে WBCS ম্যানুয়াল, অনাদি কুমার মহাপাত্র। ইকোনমির জন্য আমি বলবো নোট তৈরি করা দরকার। কেন বলছি, ইকোনমি একটা ডায়নামিক সাবজেক্ট। ইকোনমির প্রিভিয়াস ইয়ার্স যে মেন্সের কোশ্চেন আপনি একটু অ্যানালিসিস করলে দেখতে পাবেন ব্যাঙ্কিং সেক্টর, তারপরে এক্সটার্নাল সেক্টর, ইনফ্লেশন, এই কয়েকটি চ্যাপ্টার থেকে বেসিক যে 40 to 50 কোশ্চেন বাদে বাকি কোশ্চেন কিন্তু আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লেন, আপনি নোট তৈরি করার কোনো দরকার নেই, কারণ প্রতি মাসে মাসে ম্যাগাজিন বেরোচ্ছে। আপনি কেন কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক টাইম ওয়েস্ট করে নোট তৈরি করবেন। তো এক্ষেত্রে আপনারা যে 40 থেকে 45 নম্বর স্ট্যাটিক পোর্শন, সেই পোর্শনটা যেহেতু কোনো বই থেকে পড়ে আপনি এই 40 থেকে 50 নম্বর স্ট্যাটিক পোর্শন কভার করতে পারবেন না, তাই আমার যে কোনো চ্যানেল অথবা অন্য কোনো যে কোনো চ্যানেল থেকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নিন, তারপরে সেখান থেকে নোট করে রাখুন নিজের বোঝার মতো করে, তাহলেই দেখবেন পরীক্ষার খাতায় সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন। তো এই ছিল ছোট্ট আলোচনার জিনিস যে WBCSর জন্য কেন নোট তৈরি করা উচিত নয় এবং কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে নোট তৈরি করা উচিত নয়। কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এইগুলোতে কিন্তু নোট তৈরি করা একেবারেই উচিত নয়। শুধুমাত্র আমি একটাই ছাড় দিলাম, ইকোনমিটা নোট তৈরি করা আমার মতে দরকার। তো এটা আমার নিজস্ব মতামত, এবার আপনি নিজের মতামত অনুযায়ী চলবেন। যাই হোক, এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।